তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে আমরা কার রিজিক খাই? আল্লাহ রিজিক দেন তাই খেতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাবিকাঠি বন্ধ করে দেয় আমাদের কি ক্ষমতা আছে? অনেকের অনেক শক্তি আছে, শক্তি দিয়ে কিন্তু রিজিক টাকা পয়সা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাকে খাওয়ান সেই খেতে পারে, আল্লাহ যদি না খাওয়াই কেউ খেতে। তুমি তোমার রিজিক খেয়ে পরে বলেন তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। এ জাহান কার গড়া? না হাসানা গড়িয়েছে খালেদা এরশাদ চাচা কারো গড়ার ক্ষমতা আছে? তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন বলেন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা আম্মা বাদ। মেহেরপুর জেলার গাংনী থানার অন্তর্গত জালসুকা গ্রামের যুব সম্প্রদায় ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি হাফেজ মাওলানা শফিউল ইসলাম আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনাদের আজকের এই মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, মনোমুগ্ধ করেছেন আমার বন্ধুবর হাফেজ মাওলানা সাইদ আহমদ সলিম। আল্লাহর এই গোলামের কণ্ঠকে তামাম দুনিয়াময় কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা সুদূর নাটোর থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব। আল্লাহ তাআলার এই গোলামের কণ্ঠকে তামাম দুনিয়ার জন্য কবুল করুন। এমন কিছু কথা আল্লাহ তাআলা তাকে বলার তৌফিক দান করুন যে কথাগুলি আমল করলে আমাদের ইহকাল এবং পরকালের নাজাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ আউলিয়াদের আওলাদ হযরত উলামা ইকরাম, নাম না জানা
উলামা ইকরাম, আমার সামনে বসা পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিনা ইসলাম, খালিদ তারিকের উত্তরসূরি, জিন্দাজিল মর্দে মুজাহিদ, আমার যুবক ভাইরা, কচিকা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে সতী সাধবা, সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেহা অবলা সরলা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আজকের তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দেবেন বেশি। কি রাজি আছেন তো? যারা খুশি হয় তাদের আওয়াজ কম হয় না বেশি হয়? আর যদি হন বেঈমান তাউট, আস্তে করে হয়ে যাবে না আউট। কি কথা গান? কারণ বেঈমানের বাচ্চা, টাউটের বাচ্চা, শয়তানের অনুসারীরা, আবু জাহেল, উতবা, সাইবার নাতি পুতিরা এরকম তাফসীরুল কোরআন মাহফিল হোক তারা চায় না, তারা পছন্দ করে না। কি কথা বলেন না কেন? তাহলে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠের আওয়াজ দিয়ে সামিয়ানা ভেদ করে সাত তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমাদের আওয়াজকে পৌঁছে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিলে কি হবে? আশেপাশে মানুষ শয়তান যারা আছে তারা বুঝবে ওখানে কিছু একটা হচ্ছে। বেশি আবল তাবল করলে পিটার চামড়া থাকবে না। কথা বলেন না কেন? কি আমরা কি কাউকে ভয় পাই? আপনারা ভয় পান? ইমানদার যারা, মুমিন যারা, তারা ভয় পাবে কাকে? কাকে ভয় পাবে? আর যারা বেঈমান কাফের তারা সব সময় ভয় পায়। সাইকেলের টায়ার বাস্ট করলেও ভয় পায়। ও একটু কারো বাড়িতে যদি রান্না চলতেছে, বাঁশ ডাল দিচ্ছে, ধরেন বাঁশের ওই যে কি বলে গিরি, যখন চটে ও তখনও ভয় পায়। ও ঘুমের ঘরে আস্কাস করে চমকে ওঠে যে কিছু হইল নাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেঈমান আর টাউটদের রক্ত চক্ষুকে ইমানদারেরা ভয় পায় না। ইমানদাররা জানে মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, জমিন থেকে নয়। কথা বলেন না কেন? কোন জালিম যদি মনে করে আমাকে আপনাকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় করব, এটা সম্ভব নয়। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহ যেদিন মৃত্যু লিখেছেন সেই দিনই আমাদের মৃত্যু হবে। কি ঠিক কিনা? তাহলে আমরা এখানে যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। কারো রাগ হবে না তো? কারো কষ্ট হবে না তো? দু হাত তুলে দেখান কার কার রাগ হবে। না, আমি ঠিকই বলেছি যে দু হাত তুলে দেখান কার কার রাগ হবে। আমি তো আগে হাত তুলতে বলেছি। বলা লাগবে, আপনি চুপ করে থাকেন। আপনি যা বলার বলবেন, আপনি খালি হ্যাঁ হু জবাব দেবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আর কি করতে হবে, কি কার রাগ হবে এটা আমরা জানি। প্রতি রাত্রে কথা বলি, ওই আপনাদের মতন লোকই চিড়বিড় করে। কি কথা বলেন না কেন? কলিজা জ্বলে যায়। কথা বলেন না কেন? কারণ কোরআনের কথা শুনলে শয়তান যারা তাদেরই রাগ হয়। শয়তান কয় প্রকার জানেন? শয়তান দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? একদম শেষ সূরা, শেষ আয়াত। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান চোখে দেখা যায় না, মানুষ শয়তান চোখে দেখা। আমি দেখিয়ে দেবো কিভাবে দেখবেন। দেখবেন আগামীকাল সকালবেলায় চায়ের দোকানে বসে এক হাতে সিগারেট নেবে আর এক হাতে চা নেবে, কোনটা থই কোনটা টান মারবে ঠিক পাবে না। আর বলবে হুজুররা কি ওয়াজ করলো না, কি ওটা রাজনীতি করলো। যেই কথা বলবে মনে করবে হলে মানুষ শয়তান। কথা বল না কেন? কারণ রাজনীতি কোরআনে নাই। আল্লাহ সব বোঝে, খালি রাজনীতির বেলায় আল্লাহ কাঁচা নাকি? তোমার মতন পা ফাটা মাঠে হাগা যদি রাজনীতি বুঝতে পারে, যে পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি কি বোঝেন না? তিনি সেই মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমাদের কাছে কোরআনের ভিতরে এক
একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু লাগে সব কিছু আল্লাহ কোরআনের পাতায় পাতায় লিখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা মনে করবে কোরআনটাকে ধর্মীয়, শুধু ধর্মীয় কিতাব, তারা ভুল করবে। কারণ কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের সমস্ত জীবন ব্যবস্থার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার জীবন কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, সামাজিক জীবন কিভাবে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, সবগুলো আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আর সেই বাস্তব প্র্যাকটিক্যাল মডেল হিসাবে আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর রাষ্ট্র চালিয়ে দেখিয়ে গিয়েছে। কি কথা বানিয়ে বললাম? হ্যাঁ, কি 10 বছর চালাইনি? কি পুরাণ দিয়ে চালিলেন? ভারতের মহাভারত, গীতা, বাইবেল এইসব দিয়ে কি দেশ চালিয়েছিলেন? না, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে চালিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তামাম বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক জীবন চালানোর জন্য বাইডেনের কাছে যাওয়া লাগবে না, লেনিন কালমাসের কাছে যাওয়া লাগবে না, বারাক ওবামার কাছে যাওয়া লাগবে না, এরকম ভাবে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে যাওয়া লাগবে না। তোমাদেরকে যদি তোমরা কোরআনের কাছে আসতে পারো, কোরআন বুঝতে পারো, তাহলেই বুঝে নিবে কিভাবে সমাজ রাষ্ট্র চালাতে হবে। কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ কোরআনের পাতায় পাতায় লিখে দিলাম। সব সমস্যার সমাধান দিয়ে দেবে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান। কি বলা যায় না? কি আপনাদের কি ভয় লাগতেছে? কি ভাবিরা কি নিষেধ করেছে? ভাবিরা কি নিষেধ করেছে নাকি যে তোমরা যাবা ওয়াজ শুনতে যাবা, যাও, দেশের ভাব ভালো না, এখনো কোনো বিপদ আসতে পারে, কি নিষেধ করেছে নাকি? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি বলা যাবে? ভাইরা আমার, সব সমস্যার সমাধান কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিলেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? কয়টা সওয়াব হয় জানেন? আজকে আমি আপনাদেরকে জানিয়ে গেলাম, আল্লাহু আকবার কোন মানুষ যদি একটিবার উচ্চারণ করতে পারে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, 8, 10, 80টি নেকি লিখে দিয়ে দেয়। তাহলে আল্লাহু আকবার বলা যাবে? নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান কিন্তু অনেকে ভাবে যে এ তাকবীর দেয়া যাবে না, তোমাদের অন্য দলের তাকবীর, তাই বলে না? এটা কি কোনো দলের তাকবীর? কথা বলে ওয়াকাব্বির হু তাকবীর, আমার আল্লাহ বলেছেন তাকবীর দিতে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, কেন তাকবীর দেবেন? কেন দিতে হবে? কেন চিল্লাই দেবেন? আপনি যখন জন্মগ্রহণ করেছেন, বলেন আপনার ডান কানে আযান দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আযানের শব্দ আল্লাহু আকবার আছে না নাই? আপনি এশার নামাজ পড়ে ঘুমাতে যান, এশার নামাজের আযানে আল্লাহু আকবার আছে না নাই? ফজর ঘুমিয়ে যান, ফজরের আযান যখন মুয়াজ্জিম সাহেব দিয়ে দেয়, ফজরের আযানে আল্লাহু আকবার আছে না নাই? আপনার জীবনের শেষ নামাজ কোন নামাজ? জানাজার নামাজ। বলেন ওই জানাজার নামাজে তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? তাহলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আছে। আরে আল্লাহু আকবারের ধ্বনি যে মুসলমান সহ্য করতে পারে না, ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, সে কখনো মুমিন মুসলমান হতে পারে না।
এইরকম ভেজাল জাল শুকাতে নাই, আমার মেহেরপুরে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটা দাখিল পরীক্ষার বিদায় অনুষ্ঠানে গেলাম। নাম বলবো না, বললে আপনারা চিনে ফেলবেন। বিদায় অনুষ্ঠানে গেলাম, মাদ্রাসার ছেলেদের একটা স্লোগান, বা যারা মুমিন মুসলমান তাদের একটা স্লোগান আছে, কোন মেহমান অতিথি আসলে বলে নারায়ে তাকবীর, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম জানানো হয় কি হয় না? মাদ্রাসার ছেলেরা এক নেতাকে প্রধান অতিথি করে দাওয়াত দেওয়া হয়েছে। মাদ্রাসার ছেলেরা বলল আহলান সাহলান মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। বললাম স্বাগতম জানিয়ে নিয়ে আসলাম। অতিথি সাহেবের বক্তব্যের পালা পড়লাম। অতিথি সাহেব বক্তব্য দেওয়ার সময় বলল, ভাইরা আপনাদের আয়োজন চমৎকার হয়েছে, আপনাদের ব্যবহার খুব ভালো, আপনাদের সমস্ত সবকিছু আমার ভালো লাগলো, কিন্তু একটা জিনিস ভালো লাগে নাই, আপনারা যে জামাত ইসলামের তাকবীরটা দিলেন এটা ভালো লাগে না। বাড়ি যাই নাউজুবিল্লাহ, এখন স্থির থাকে, মানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, জামাত ইসলামের তাকবীর। বলেন নাউজুবিল্লাহ, আস্তে বলেন, মেয়েরা শুনে ফেলবে। এখন তার মেয়ে মানুষ প্রধানমন্ত্রী নাই, আছে নাকি? তাহলে ওরা তো বাতিল, এখন ভয় কিসের? কি কথা কন না কেন? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা, অনেকে বলতেছে হুজুর চলে গেলি কি হবে? এখনো আমরা যে যুগালি ছিলাম সেই যুগালি আজও রয়ে গেছি। যুগালি কেন বললাম? দেখবেন ঈদের সময় আসলে গাংনী বাজারে যাবেন, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, বউটা ভ্যানিটি ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটে, আর ওই স্বামীটা ছোট্ট ছেলেটা কোলে নিয়ে পিছনে পিছনে হাঁটে। মনে হয় যে যাইছে রাজমিস্ত্রি, আর ও পিছনে হাঁটছে যুগালি। কি কথা কন না কেন? শুধু তাই না, যখন কোন মার্কেটের ভিতরে ঢোকে, মার্কেটের লোকেরা বলে আপা বসেন। কি বলে? ভাইয়ের কোনো খোঁজ নেই, ভাই এতিমের মতন ছেলে কোলে করে দাঁড়িয়ে থাকে। কি আছে না নাই? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, কারণ এরকম করলে হবে না। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মহিলা, দায়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা নিজের বউকে পর্দা করায় না, মেয়েকে পর্দা করায় না, বিটার বউকে পর্দা করায় না, মাকে পর্দা করায় না, অশ্লীল ভাবে চলাফেরা করে, ও দেখে আর মনে মনে হাসে আর বলে আমি একাই দেখবো, জনগণের কি হক নেই? কি জনগণের? ও হক আদায় যারা করে তারাই হলো দায়ুস। আল্লাহর নবী বলে এরা জান্নাতে যাবে না। অনেকের মুখ কালো হয়ে গেছে, মুখটা শুষ্কিয়ে গিয়েছে। ভাই, কালো হলে হবে না। আমি কথাগুলা বলার উদ্দেশ্য হলো, হাসির খোরাক দিচ্ছি না, বলার উদ্দেশ্য হলো আপনার মেয়ে, আপনার বিটার বউ, আপনার স্ত্রী পর্দা করবে, তারা পর্দা করার মধ্য দিয়ে পাপ থেকে বেঁচে যাবে, আপনিও পাপ থেকে বেঁচে যাবেন, দুনিয়াতে শান্তিতে থাকবেন, মরার পরে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। ভাইরা আমার, ওদিকে যাবো না, সময় হয়তো বেশি পাবো না, বক্তা চলে আসবে, ছেড়ে দিতে হবে। ভাই, আমি আপনাদের এলাকার সন্তান, জিয়ানি মাছের মতন ডাকলে হয়তো পাবেন, ডেট ফাঁকা থাকলে। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রধান মেহমানকে সুযোগ করে দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহু আকবার যারা একবার উচ্চারণ করবে, আল্লাহ তাদের 80টা নেকি লিখে দেবেন। আর এই তাকবীরটা যারা পছন্দ করে না, তারা কখনো মুমিন মুসলমান হতে পারে না। আর তাদেরকে তারা যখন মারা যায়, কবরে রাখার সময় যদি আমি কেন ওই মক্কার কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাই যদি এসে ওই ব্যক্তির জানাজা পড়িয়ে দেয়, আবার বলে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন ও হয়তো তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। যাবেন? মক্কার ইমাম, প্রধান ইমাম জানাজা পড়িছে। আরে ভাই, মক্কার ইমাম কেন, আল্লাহর নবীও যদি জানাজা পড়ায় জান্নাত।
হবে না, হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে ঠিকভাবে, কোরআন পড়েছে ঠিকভাবে, নবীর কথা শুনেছে ঠিকভাবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই চেয়েছিল না না মুহাম্মদ যেন নেতা হতে না পারে, না না এই সমাজে যেন আল কোরআন প্রতিষ্ঠিত না হয়। এই ষড়যন্ত্র করার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যাবে জাহান্নামে। অপরাধ কয়টা? একটা অপরাধ। কয়টা? আর আমাদের কত অপরাধ, মানে সারা অঙ্গে ঘা মলম লাগাবো কোথায়, তাই না? একটা অপরাধ করার কারণে তার সমস্ত আমল যদি রং নাম্বার হয়ে যায়, সমস্ত আমল যদি নষ্ট হয়ে যায়, মুনাফিকের সর্দার হয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, ও ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই 12 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি এমন মুসলমান এই স্টেজে আছেন? কি আছেন? দেখ 12 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়নি, এরকম মুসলমানকে আসি আমরা এখন নাকি? কিন্তু সিরাত ইবনে হিশামের ভিতরে দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের 12 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। তাহলে আপনি তো অত বড় ইমানদার না, অত বড় নামাজি না, তারপরেও একটা জিনিস, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই চিন্তা চেতনা বাসনা না থাকার কারণে মুনাফিকের সর্দার হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজের এক শ্রেণীর মানুষ আছে, মুখে অনেক বড় দাড়ি, মাথায় অনেক বড় টুপি, গায়ে অনেক বড় পাঞ্জাবি, দেখলে মনে হয় রাস্তা দিয়ে যখন হেঁটে যায় দেখলে মনে হয় আল্লাহর জান্নাত থেকে পালিয়ে এসেছে। মানে জান্নাতি মানুষ, নিখাত। কিন্তু ইমাম সাহেব যখন বলল ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ইমাম সাহেব এই কোরআন তেলাওয়াত করলে বলো কত সুন্দর কণ্ঠ, শুনলে মনে হয় সারা দিন সারা রাত শুনেই যায়, তবুও স্বাদ মেটে না। আবার যখন ইমাম সাহেব এই আয়াতের অর্থ করে দেয়, তাফসীর করে দেয়, আর বলে আমি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, বলেন আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আর এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এই কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায় না, এই কোরআন দিয়ে যারা বঙ্গভবন চালায় না, এই কোরআন দিয়ে যারা সুদের বিচার, ঘুষের বিচার, জিনার বিচার করেন না, আমার আল্লাহ বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আর ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হিসেবে হুজুর রাজনীতি করে, কি বলে না, হুজুর নামাজ পড়াবে ঠিক আছে, হুজুর রাজনীতি করতে যাই কেন? কি এরম নামাজে আছে না? ভাইরা আমার, ওগুলা আসলে ও নামাজি না, ওগুলা হলো ও ঢাল। ওগুলা কি ঢাল। ভাইরা আমার, কখনো ইমানদার মুমিন মুসলমান তার অন্তর থেকে এটা বলতে পারে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসালা না হোক, ইমানদারের মুখ দিয়ে কখনো এমন কথা বের হতে পারে না। কি পারে ভাই? এই জন্য বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আপনাদের কি রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে? ও প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যারা, মুমিন যারা, তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ওই ঈমানদারদের ঈমানটা বেড়ে যায়। এ কথা আমার না, আল্লাহর। সবাই বলেন, কোথায় আল্লাহ বলেছেন? কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের
ইমানদারদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, আল্লাহ এবং রাসূলের কথাগুলি বলা হয়, ইমানদারদের অন্তরটা কেঁপে ওঠে, পশমগুলি খাড়া হয়ে যায়। ইমানদারদের ইমানটা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি প্রান্ত সীমানায় পৌঁছে যায়। ওই ইমানদাররা দুনিয়ার কোন নেতার উপরে ভরসা করে না, দুনিয়ার কোন নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। ইমানদাররা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলা যাবে না? বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন মারহাবা, মারহাবা, মারহাবা। বলতে চাচ্ছেন না, ভাবতেছেন মারহাবা টারহাবা সব ছুঁয়ে দিই, জমা করে প্রধান বক্তা আসলে একবারে উতলি দেব নাকি? নাকি ভাইরা আমার, প্রধান বক্তার বাড়ি কিন্তু অনেক দূরে, নাটোর। মরে গেলে কিন্তু সে আসবি না জানাজা পড়তে। আর আমাকে যদি খবর দেন যে আপনার একজন ভক্ত ছিল জালছোকায় অমুক, খুব ভালোবাসতো হুজুর, মারা গেছে, তো খবরটা দিলে আমি যখন শুনতে পাবো যে আমার ভক্ত কাছাকাছি, কিন্তু আমি খুব টুক করে চলে আসতে পারবো। কি কথা কন না কেন? টুক করে কিন্তু আমাদের মা জননীও আসছিল, আসছিল না? বুঝতে পেরেছেন? আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন লোকগুলো বলেছিল যে টুক করে মা জননী আসলে আমরাও টুক করে ধরে আয়না ঘরে বই দিতে। কি কথা বলেন ঠিক কিনা? জালিম কখনো, আল্লাহ জালিমকে কখনো পছন্দ করে না, আর যারা জুলুম করে তারা কিয়ামতের ময়দানে অন্ধকারে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, তাহলে ইমানদার ভয় করে কাকে? ইমান বৃদ্ধি পেয়ে যায় কোরআনের কথা শুনলেন। আর বেঈমান যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, খোদার দুশমন যারা, কোরআনের কথাগুলি শুনলে অ্যালার্জির মতন চুলকাচুলকি শুরু হয়ে যায়। এখন দেখেন দেখেন ডানে বামে তাকিয়ে দেখেন, যাদের চুলকাবে বুঝে নিবেন ওই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্যের ব্যাপারে কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কারা? সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো, প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে যারা একবার ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর সন্দেহ করে না, বিআমওয়ালিহিম, সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যারা এই কাজ করবে তাদের কি হবে? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিতে এরাই হলো সত্যবাদী। কার কথা? কথার ভেতরে কোনো ভেজাল আছে?
কোনো ভেজাল আছে? আল্লাহর কথার উপরে কোনো ভেজাল নেই। আর কেউ যদি ভেজাল মনে করে আসলে সেই ভেজাল হয়ে যায়। কি কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, আমরা একবার যখন আল্লাহর উপরে ঈমান এনেছি, জুলুম নির্যাতন যত আসুক না কেন, সাহাবায়ে কেরামরা ঈমান একবার নিয়ে আসার পর তাদেরকে মারতে মারতে শহীদ করে ফেলা হয়েছে। তারা মার খেয়ে খেয়ে নিজের দেশ ছেড়ে মদিনায় হিজরত করেছে, রক্তাক্ত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, জমি জায়গা ঘর বাড়ি ছেড়ে দিয়ে, এমনকি প্রাণের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। কি হয় নাই? তবুও তারা সব ছেড়ে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এখন যদি আমাদের কাছে কোনো বাতিল এসে বলে সংসার ছাড়া লাগবে, স্বামী স্ত্রী সন্তান ছাড়া লাগবে, ধন সম্পদ ছাড়া লাগবে, না হয় তোকে মেরে ফেলবো, ভাইরা আমার যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকে সে বলবে আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কি কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, ঈমান কেমন হবে? রাসূলের প্রতি ঈমান কেমন হতে হবে? ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকাল বেলায় আবু জাহেল সবচাইতে নবীজিকে বেশি কষ্ট দিত, নবীজিকে খারাপ ব্যবহার করত নবীর সাথে। একদিন সকাল বেলায় আবু জাহেল বিশ্ব নবীর কাছে এসে বলে, ও বাবা মুহাম্মদ, তুমি তো প্রত্যেকদিন সকাল বেলায় নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা আছে নাকি? নবী আমার বললেন, চাচা হ্যাঁ নতুন কথা আছে। নতুন কথা হলো আজকে রাত্রে আমি মিরাজে গিয়েছিলাম, 7 তবক আসমান পাড়ি দিয়ে আমি এই মক্কায় থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আমি সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে দেখা করে আমি এই মাত্র ফিরে আসলাম। আবু জাহেল বলতেছে কাজ হয়েছে। এখান থেকে মক্কায় থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরে, 7 তবক আসমান কত দূরে, আরশে আজিম কত দূরে, এটা কি সম্ভব? পাগল যখন একটা সুযোগ পেয়েছি পাগল বানানোর, সে বলতেছে, বাবা ভাতিজা মুহাম্মদ, তোমার এই কথাকে আমি সবাইকে বলবো নাকি? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ সবাইকে বলে দাও। আবু জাহেল ভাবলো সুযোগ একটা পেয়েছি, মুহাম্মাদের কাছের মানুষ, সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে কাছের মানুষ, আবু বকরকে যদি আমি কনভার্ট করতে পারি তাহলে মুহাম্মাদের তপস্যা। কি আমার নবী মিথ্যা বলে? 63 বছর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক দৌড়ে আবু জাহেল চলে গেল আবু বকরের বাড়িতে, গিয়ে বলল, আবু বকর তুমি কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের নবী কি বলেছে? আবু বকর বলে, আমার নবী কি বলেছে? আবু জাহেল বলতেছে, মুহাম্মদ নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করে এসেছে, মিরাজ করে এসেছে। এটা কি সম্ভব? ও ভাইরা আমার, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর কোরআনে যা আছে সব মেনে নিতে হবে। সন্দেহ করা, যারা সন্দেহ করবে তারা কি ঈমানদার থাকবে? আবু বকর বলে, আবু জাহেল এই কথা কি আমার নবী বলেছে? আবু জাহেল বলে, হ্যাঁ হ্যাঁ তোমাদের নবী বলেছে, আমি নিজ কানে শুনে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল শোন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা যদি বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সঠিক বলেছে, আমার নবীর মিরাজের ভিতরে কোনো সন্দেহ নাই। এভাবে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, তাতে মনে হইলো তাড়াতাড়ি গাংনি বাজারে যাই, লেপার খেতা নিয়েছি দিয়ে আপনারা ঘুমান। কি আপনাদের কি ঘুম আসতেছে? ভাইরা আমার, একটা আওয়াজ জোরে দিতে হবে, কারণ জুবানের মালিক কে? এই জুবান, এই কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা আমার, কয়েকদিন আগে দেখলাম এক বক্তা ওয়াজ করতে করতে আওয়াজ বন্ধ হয়ে গেল তো গেলই।
যারা ইউটিউব ফেসবুক চালান তারাই দেখেছেন, যুবকেরা হয়তো জানে এরকম ভাবে আমার মতন ওয়াজ করতেছে, করতে করতে আওয়াজ বন্ধ হয়ে গেল তো গেল আর আওয়াজ ফিরে আসে না। বলেন আমি কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, এই জুবান আল্লাহ যদি মনে করেন বন্ধ করে দেব, আল্লাহ পারে কি পারে না? তাহলে আল্লাহর জন্য জুবান খরচ করা যাবে কি যাবে না? তাহলে জুবানের মালিক কে? আল্লাহ যদি জুবানের মালিক হয় তাহলে এই জুবান যে চুপ করে একবার কি মেরি পড়িয়ে আছে, আপনি যে খরচ করতেছেন না, এই জুবান যদি আল্লাহর জন্য খরচ করেন, এই জুবান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো এই জুবান আপনার পক্ষে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, তাহলে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই আপনার জুবান বন্ধ করার? কি আছে? যদি থাকে এই বিশ্বাস নিয়ে আল্লাহ আমাদের জুবান যেন কখনো বন্ধ করে দিও না, স্ট্রোকের মাধ্যমে হোক আর যে কোনো রোগের মাধ্যমে যেন জুবান বন্ধ না হয়। আল্লাহ জুবান দিয়ে যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। জোরে জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই জুবান দিয়ে শুকরিয়া আদায় হবে কার? এই জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন আল্লাহ, জুবান দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, সব কিছু শুকরিয়া হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর বলেন আমার নবী যদি বলে এই কথাগুলা অবশ্যই আমার নবী সত্য বলেছে, নবীর কথার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যে কথাগুলা বললো আপনি বলেছেন? আমার নবী বলেন হ্যাঁ 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 আমি বলেছি। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ সঠিক হয়েছে, সত্য হয়েছে, আপনার মিরাজের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর, এত বড় একটা ঘটনা, এত বড় একটা কথা জিজ্ঞাসা ছাড়া, প্রশ্ন ছাড়া, বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলে আজকে আমি তোমাকে কি দিয়ে বিদায় করব? ও আবু বকর, আমি তোমাকে কি দিয়ে বিদায় করব? তুমি আজ থেকে শুধু আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, আমাদেরও অনেক সিদ্দিক আছে, একটাও সত্যি কথা কয় না। কথা কন না কেন? কথা কন না কেন? কিন্তু সত্যকে সত্য বলে যারা বিশ্বাস করে নাই, দ্বিধাহীন চিত্তে সত্যকে যারা মেনে নেয়, তারাই সিদ্দিকিন, সালেহিন, শাহাদাদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল কোরআন সত্য না মিথ্যা? তাহলে আল কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিক কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে, সংগ্রাম করে, দল তৈরি করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে দল, যে গোষ্ঠী, যে লোকেরা সংগ্রাম করে যাচ্ছে, এই মুসলমান সেই দল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইরা আমার, আপনার যে দল করেন, আপনি যে দলের কর্মী, আপনার যে নেতা, আপনার দলের সংবিধানে যদি লেখা থাকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই দলের সংবিধান, এই দল করা মুসলমানের জন্য হারাম, 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 হারাম। কি বুঝতে পেরেছেন? যে দলের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই দল করা মুসলমানের জন্য কি? কথা কন, কথা বলেন। আপনারা বলতে পারেন হুজুর কত মুসলমান তো করতেছে। মুসলমান কখনো হারাম দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, মুসলমান কখনো হারামকে সমর্থন করতে পারে না, মুসলমান কখনো হারামের সাথে মিশতে পারে না, হারাম আর হালাল এক জায়গায় কখনো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর এই সব দলগুলা কারা করবে? কি বলবেন কিনা? দল তো বাংলাদেশে থাকবে। ভাইরা আমার, মুসলমান বলে যে দাবি করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন খবরদার মুসলমান না হয়ে মরিসদের। আর মুসলিম শব্দের আবিধানিক অর্থই হলো আল্লাহর সমস্ত বিধানের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ যা আদেশ করেছে তা মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে
কারা করবে ওই দল? মুসলমান করবে, ইসলামী দল। আর ওই সমস্ত রাম আর বান্দের দলগুলা তারা করবে যারা কাফের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুসি, যারা হিন্দু, যারা ডোম, যারা খুম, এক কথায় আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কুরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। এই সমস্ত লোকগুলা ওই দল করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার শক্তি, আপনার সমর্থন, আপনার সবকিছু, আপনার টাকা, আপনার পয়সা যখন বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, তখন খরচ করলেন হারামদের পক্ষে। কাদের পক্ষে? হারামদের পক্ষে। হারাম দলে আপনার টুপি আলা দেখলে আপনার চোখ কাটালো। জীবনে মসজিদের দিকে উচুড় খেয়ে পড়লেন না, জীবনে যাকাত দিলেন না, জীবনে আল্লাহ রাসূলের দল করলেন না। মরার পরে ইমাম সাহেব কবরে শুয়ে বলে আসলো বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। কি দেয় না? দেয় না? দেয় না? আপনাদের গ্রামে দেয় না? ইমাম সাহেব এত বড় মিথ্যা কথা বলে আসলো, ইমামতি থাকে কি করি? কথা বলে ইমামতি থাকে কি করি? ইমাম সাহেব যদি আপনার বিয়ের কাছে একটা গরু বিক্রি করে, ধরেন গরুতে দুধ দেয় 5 কেজি, মানে 5 কেজি দুধ দেয়, এই কথা বলে আপনার বিয়াইকে দিয়েছে ইমাম সাহেব যে ভাই ভালো গরু নিয়ে যান, আমার বাড়ি 5 কেজি দুধ দেয়। আপনার বিয়াই কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে দেখলো 1 কেজিও দেয় না। কি 1 কেজিও দুধ দেয় না। তা আপনার বিয়াই ফোন করে বললো যে ভাই কত আশা করি, কত বিশ্বাস করে আপনাদের ইমামের কাছ থেকে একটা গরু নিলাম, 5 কেজি দুধ দেয় বলে দিল, ও তো 1 কেজিও দেয় না। ও তো নামাজ পড়ুক আর না পড়ুক, ও মসজিদের সামনে এসে ফতোয়া মারবি, এ মিথ্যা কথা বলি গরু বেচেছে, এর পেছে কি নামাজ হয়? নামাজ হয়? কি কি বলবে কিনা? ও ফতোয়া মারবে, শুধু মারবেই না। যদি বলা যায় ফতোয়া কোথায় পেলে, কোরআনে আছে, কোরআনে কোথায়? আমি কি কোরআন পড়তে পারি নাকি? কি বলবেন না? কোরআন পড়তে পারে না, বুঝতে পেরেছে যে টাটকা, মানে প্র্যাকটিক্যালে বুঝতে ফেলেছে যে ইমাম মিথ্যা কথা বলেছে, ও ফতোয়া দিল, ওর পেছনে নামাজ হয় না। কিন্তু আপনার বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, শয়তান, হোম হোম ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু, আলেম ওলামার শত্রু মরে গেল, আর জানাজা পড়িয়ে ইমাম সাহেব বলে আসলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই যে টাটকা মিথ্যা কথা বলে আসলো, ফতোয়া দেন না? কি ফতোয়া দেন না? তখন তার ফতোয়া দেন না, তখন তো বলেন না, তখন বলেন আমাদের এলাকার নেতা মরি কিছু জানাজা না পড়লে হয়। কি কথা বলেন না কেন? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন মতাদর্শ গ্রহণ করবেন। আপনি যদি আল কোরআনের দাওয়াত বাদ দিয়ে, আপনি যদি অন্য কোন লেনিন, কালমাস, আব্রাহাম লিঙ্কনের পথকে বড় করার জন্য, কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যদি দাওয়াত চালান, আপনি যদি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, বড় মুসলমান বলে দাবি করেন, তবুও আল্লাহর নবী বলেছেন সে জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। কার কথা? রাসূলের কথা। কার কথা? আল্লাহ বলেছেন যে ওই রকম কুফরি মতবাদকে যারা মেনে নিল, কুফরি মতবাদ করলো, কুফরদের সাথে মিশলো, তারা ফাসিক, তারা জালেম। কোথায় আছে? বাড়িতে যে মোবাইল থাকলে তুলে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরা তওবার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনার জন্য এই ওয়াজ, আপনি যদি বেঈমান হন এই ওয়াজ আপনার জন্য। নেই তো নিয়াই দেখ, তোর হাটের হাড়ুই ভাঙছি কেন? তুই মানে লিখতে দেই কলম ভেঙে ফেলিস, আলিফ বলতে কি আব্বা বলে ফেলিস, আর তুই আছে কি নাই তুই বুঝলি কি করি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, তোমাদের ভাই, তোমাদের বাবারা, তোমাদের ভাইরা যদি ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে, ঈমান অপেক্ষা
কুফুরকে বেশি ভালোবাসে। ঈমান অপেক্ষা যদি তোমার ভাই হয়, তোমার যদি বাপ হয়, তোমার যদি মা হয়, ঈমান অপেক্ষা কুফুরকে যদি বেশি ভালোবাসে, তাহলে কি হবে? তাদের সাথে তোমরা বন্ধুত্ব ভালোবাসা করো না। আর যদি করো, আল্লাহ বলেন তোমরা ফাসিক হয়ে যাবে। তাহলে ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাদ দিয়ে যারা বামপন্থী আন্দোলন করে, তাদের সাথে গলায় গলায় পিরিত, আপনার একসাথে বসে বসে চা খান, ভাইরা আমার, তাদের সাথে মিশতে পারবেন না এমন না। মিশতে হলে শুধুমাত্র তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য মিশতে হবে। বসে খাওয়া দাওয়া, লেনদেন, বন্ধুত্ব করা যাবে না। শুধুমাত্র দাওয়াত দিয়ে ইসলামের রাস্তায় নিয়ে আসতে হবে। এই কারণে একটু মিশা যাবে, তাই বলে গলায় গলায় পীড়িত করবেন, মিশবেন, জাহান্নামে যাওয়া লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার জবানের একটি হাদিস শুনে যান। আল্লাহর নবী সাহাবাদেরকে বলতেছেন যে বনি ইসরাইলের মানুষেরা পাপ কার্যে লিপ্ত হলো, আর ওই বনি ইসরাইলের আলেমেরা তাদেরকে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলল, কিন্তু ওই বনি ইসরাইলের লোকজন পাপ কাজ বন্ধ করলো না। আলেমেরা কি করলো? তাদের সাথে আবার মিশে গেল, তাদের সাথে মিশে চললো। তাদের সাথে মিশার কারণে আল্লাহর নবী বলেন, ওই পাপীদের দেল আর আলেমদের দেল আল্লাহ এক করে দিলেন, আর বললেন, ও আমার সাহাবীরা, ওই বনি ইসরাইলের লোকদের মতন হলে তোমাদের হবে না। তার মানে পাপ যারা করে, ভালোর দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াত না কবুল করলে তাদের সাথে মিশবেন, বন্ধুত্ব করবেন, চলবেন, এটা করা যাবে? বন্ধুরা আমার, ইমানদার মুমিনদের বৈশিষ্ট্য আরো হলো। আল ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে, কাদের সাথে সম্পর্ক করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা মুমিন ছাড়া কাফেরদের সাথে কখনো বন্ধুত্ব করে না। মুমিনরা মুমিনদের সাথেই বন্ধুত্ব করে। নামাজির সাথেই করে। নামাজি কখনো বেনামাজির সাথে করে না। নামাজি কখনো সুদখোরের সাথে করে না, ঘুষখোরের সাথে করে না। আরে কি বলতেছো হুজুর? ওই নামাজি তো সুদ খায়, কি আছে না? নামাজি তো ঘুষ খায়, ও নামাজি তো তামাক আবাদে, হারাম রাস্তায়, হারাম আবাদে লিপ্ত। এলাকার ভাইরা নামাজ পড়ে, তামাক টাবাক আবাদ টাবাদ ওসব করে না, ওসব খায়ও না। বুঝছি, সমান তালে খায়। ওয়াজ আমি করছি কোথায় ভাই? হ্যাঁ, সরিষার ভিতরে ভূত নাকি? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ তাআলা বললেন, ইমানদাররা কখনো কাফেরদের সাথে বন্ধুত্ব করে না, আর ইমানদাররা কখনো হারাম কাজ করতে পারে না। যে জিনিসটা খাওয়া হারাম, ওই জিনিসটা তৈরি করা হারাম, ওই জিনিসটা বিক্রি করাও হারাম। কথা বলেন না কেন ভাইরা আমার? বিড়ি খাওয়া হারাম না হালাল? বিড়িতে 3টা উপাদান আছে, একটা হলো কাগজ, একটা হলো তামাক, কথা বলেন না, আর একটা হলো আগুন। একটা আগুন, একটা কাগজ, একটা তামাক, এই 3টা সমন্বয় একেবারে টাটকা হারাম। কথা বলেন, এই হারাম আমাদের সমাজের অনেক নামাজিরাও খায়, আবার মুখও এমন গন্ধ করা করে, ভাইরা আমার, পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না। আমি হুজুর যদি পাশে বসে নামাজ পড়তে না পারি, ফেরেশতা কি করে তোর আমল নামা দিয়ে যাবে? কথা বলেন না কেন? ওর মুখ গন্ধ, গা গন্ধ, জামা গন্ধ, খেতা গন্ধ, কম্বল গন্ধ, এমনকি সব গন্ধ। আর স্ত্রী ভালোবাসে না, সে বলে হুজুর স্ত্রী তো ভালোবাসে না। তোর মুখ থেকে শুরু করি সব জায়গায় গন্ধ, তোকে তো ভালোবাসবি কি? কি কথা কন ভাইরা আমার? তাহলে হারাম যদি আমাদের ভিতরে থাকে, ছাড়া লাগবে কি লাগবে না? যদি ইমানদার বলে দাবি করেন, তাহলে ছাড়বেন। আর যদি মনে করেন যা হচ্ছে তাই হই যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্দি লাগলে ওষুধ খাবো, ঠান্ডা ভাত বাতাই দিয়ে খাবো, ঝুট ঝামেলাই যাবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে?
হবে ভাই, হবে। কথা বলছেন না কেন? রাগ হচ্ছে, কষ্ট পাচ্ছেন? ভাই রাগ করেন না, রাগ করেন না। আপনাদের এই মাঠে আমার কোনো আবাদ নেই, বা আপনাদের পাকা ধানে আমিও মই দিইনি, আপনারাও আমার পাকা ধানে মই দেননি। কড়া কথাগুলা বলার উদ্দেশ্য হলো, আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনার আমার ভাই। কারণ নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম। নবী বলেছেন একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি আমার ভাই হন, হারাম কাজের সাথে লিপ্ত থাকেন, আমি ভাই হিসাবে আমি দেখতে পাচ্ছি আমার ভাই হারাম কাজে লিপ্ত থেকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার কি বলার এখতিয়ার নাই? কথা বলেন নাই? ধরেন আপনার বাড়ির পাশে এই যে যেতেই দেখলাম একটা পুকুর আছে, এখানে আছে না বড় পুকুর, অনেক পানি আছে। ধরেন 4 বছরের একটা বাচ্চা ওই পানির ভিতরে পড়ে গেছে। আপনি জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান মানুষ, ছেলেটা হাবুডুবু খাচ্ছে, একবার ডুবছে একবার উঠতেছে। আপনি দেখলেন ছেলেটা আমার শত্রুর ছেলে, এখন আপনার উচিত কি হবে? শত্রুর ছেলে মরি যাই যাক, ও শত্রু ছেলে মরি যাক, আমার শত্রু শেষ হয়ে যাচ্ছে নাকি? ভাইরা, আমার শত্রু থাকলে বাপ আছে, ছেলে তো নাই। কথা কন ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা ডুবে যাচ্ছে, আপনি জ্ঞান সম্পন্ন মানুষ জানার পরে বাচ্চাটাকে যেমন বাঁচাবেন, বাঁচানোর জন্য চেষ্টা করবেন, পানি থেকে তুলবেন। ঠিক আমরা আলেমেরা এই কোরআন হাদিসের চোখে, কোরআন হাদিসের চশমা পরে দেখতেছি আমার ভাই, আমার দাদা, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার গ্রামবাসীরা, তারা জাহান্নামের দিকে চলতে চলতে, হারাম কাজ করতে করতে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে। তখনই আলেম ওলামারা কড়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, রাগ করেন না, কষ্ট পেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সূরাতুন নূর 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্যের ব্যাপারে আরো সুন্দর করে বলে দিলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য হলো, ঈমানদারদের মাঝে যখন কোনো ফয়সালা দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ডাকা হয়, ঈমানদার মুমিন মুসলমানেরা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহর বিধানের দিকে যখন ঈমানদারদেরকে ডাক দেওয়া হয়, বলা হয়, ঈমানদাররা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। আর যারা কাফের ফাসিক, তারা বলে ইয়াকুলু সামিনা ওয়া আসাইনা, শুনলাম, সুবিধা হলে মানবো, দলের পক্ষে গেলে মানবো, নেতার বিপক্ষে গেলে, দলের বিপক্ষে গেলে মানবো না। ওই আলেমের গোষ্ঠী 12টা বাজাবো। কথা বলেন না কেন? এই জন্য ভাইরা আমার, ঈমানদার যারা হবে, পক্ষে থাক আর বিপক্ষে থাক, কোরআনের কথা মানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা এসেছি, আপনাদের জালসোকা গ্রাম কি ছোট গ্রাম, বড় গ্রাম? জালসোকা গ্রামে কি এই কয়জন মুসলমান, আর তাতে সব কি হিন্দু খ্রিস্টান নাকি?
একটা হিন্দু নাই, মাশাআল্লাহ। তাহলে এত মুসলমান গেল কো? ও ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুদের আমার, আমরা মুসলিম বলে দাবি করি। ও ভাই বলেন, যদি মিষ্টি ফেলা হয়, মিষ্টি ফেলা হয়, পিঁপড়াকে কি দাওয়াত দিয়ে ডাকা লাগে? পিঁপড়া তার দায়িত্বে চলে আসে। কোরআনের কথা যখন শুরু হয়ে যায়, ইমানদার মুমিন ঘরে শুয়ে থাকতে পারে না, মাথায় থাকতে পারে না, হালামালা কিনতে পারে না, ইমানদার কোরআনের মাহফিলে ছুটে চলে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা আছি সকলে ইনশাআল্লাহ ইমানদার তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু আমাদের আওয়াজকে ওই যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে তাদের কাছে একটু পৌঁছিয়ে দিতে চাই, পারবো কিনা? পারবেন? নারায়ে তাকবীর, হাত তোলেন, নারায়ে তাকবীর, হাত তোলেন, সবাই হাত তোলেন, আর হাত তোলেন আল্লাহ, এটা হাত তোলেন, এটা হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আপনাদের ঘুম টুম আসছিল, একটু ঠিক করে নিলাম, বুঝছেন? ঠিক করে নিলাম, মেরামত করে নিলাম। কি সমস্যা হলো না? ভাই বন্ধুরা আমার, কোরআনের কথা শুনতে হবে একদম মনোযোগ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যদি মনোযোগ দিয়ে শুনতে পারা যায় তাহলে রহমত দেবেন কে? আর যদি মনোযোগ না থাকে, হট্টগোল করেন, চিল্লাচিল্লি করেন, তাহলে গজব দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, তোমরা চুপচাপ শ্রবণ করো। আমলের নিয়তে যদি শ্রবণ করতে পারো, চুপচাপ শ্রবণ করতে পারো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আকাশ থেকে আল্লাহর রহমতের বাড়ি ধারা তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। তাহলে আল্লাহর রহমত চাই না গজব চাই? আমরা রহমত চাই না গজব চাই? রহমত চাই। ভাইরা আমার, আপনাদের যুবক ছেলেরা কত সুন্দর আয়োজন করেছে, গানের ব্যবস্থা না করে তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে। বন্ধুরা আমার, এই যুবকরা এই কোরআনের ব্যবস্থা করার কারণে হাদিসের ভিতরে এসেছে যে এলাকায় কোরআনের মাহফিল হয়, কোরআনের কথা হয়, ওই এলাকায় 40 দিন আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আর যদি গান হয় তাহলে আল্লাহর গজব নাজিল হয়। আর এই গজব থেকে আল্লাহ তাআলা এই যুবকদেরকে বুদ্ধি দিয়েছে, তারা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা যেন এই যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দেয়। বলুন আমিন। আপনারা চান না যুবকরা গেজা মেজা না খেয়ে ভালোর দিকে আসুক, ইসলামের দিকে আসুক? ভাইরা আমার, এই ইসলামের দিকে যদি নিয়ে আসতে হয়, আমাদের মা বোনদেরকে একটু ষাট হওয়া লাগে। মা বোনেরা বলে, হুজুর ছেলে কথা শোনে না। তুমি যে ছেলেকে পেটে করে নিয়ে কিরণমালা দেখলি, ঝিলিক টাপুর টুপুর দেখলি, ও যখন তোমার পেট থেকে বের হবে, ও তো আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বের হবে না, ও তো বের হবে ডিপ জল।